সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হবেন সহকর্মী রাকিবুল রাফি এবং সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী লিপসন আহমেদ। শুরুতেই যাচ্ছি সিলেটে রাকিবুল রাফির কাছে। রাফি, কিছুক্ষণ আগেও আমরা বলছিলাম আসলে যে বৃষ্টিপাত এখন কমে গেছে, তবে এই মুহূর্তে মনে হচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে। জানতে চাই যে বন্যা কবলিত যারা মানুষ রয়েছে তাদের বর্তমান অবস্থাটুকু, এবং একই সঙ্গে জানাবেন যে যারা আসলে এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যেতে পারেনি তাদের বিষয়ে আসলে কিরকম সিদ্ধান্ত নেওয়া হবে বা কি পরিকল্পনা করা হচ্ছে। তন্ময়, দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নে, যেখানে কোম্পানিগঞ্জের পারিপার্শ্বিক অবস্থাটা যদি জানাই আপনাকে, যে 6টা এখানে ইউনিয়ন আছে এবং 113টি গ্রাম আছে, যেখানে প্রায় 1,92,000 মানুষ বসবাস করছেন। সেখানে বন্যা কবলিতদের সংখ্যা প্রায় 95,000, যেটা দ্বিতীয় সর্বোচ্চ বলা চলে, যে এই সিলেট জেলা জুড়ে দ্বিতীয় সর্বোচ্চ বন্যা আক্রান্তদের সংখ্যা। এবং একই সাথে সাথে এখানে উপজেলা নির্বাহী অফিসার ঘোষণা করেছেন যে 35টি আশ্রয় কেন্দ্র রয়েছে, এবং একই সাথে সাথে আমরা যেটা জরিপে পেয়েছি, জেলা প্রশাসক জানিয়েছেন যে 45টি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং 7,335 জন মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে, যেটা খুবই নগণ্য। এবং সেই অনুপাতে কিন্তু একরকম অনেক মানুষই এখনও পানিবন্দী রয়েছে। এবং এই মুহূর্তে পূর্ব ইসলামপুর ইউনিয়নের যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, কিছুটা পানি নেমেছে, তবে ঘর বাড়িতে কিন্তু এখনও পানি নিমজ্জিত রয়েছে। এবং একই সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে গ্রামীণ সড়কগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু এখন যোগাযোগের ব্যবস্থা একমাত্র নৌকা হয়ে দাঁড়িয়েছে। এবং এক পাশে খেয়াঘাট থেকে শুরু করে অন্য পাশে অন্যান্য যে গ্রামগুলো রয়েছে, সেখানেও কিন্তু একরকম যোগাযোগের ব্যবস্থা নৌকা। এবং এখানে আমরা আশ্রয়কেন্দ্রগুলোতে গিয়েছি, আশ্রয়কেন্দ্রগুলোতে গিয়ে দেখা গিয়েছে যে আশ্রয়কেন্দ্রের নিচতলা পর্যন্ত পানি উঠে গিয়েছে, এখন পর্যন্ত পানি নামেনি এবং নামার কোনো সংখ্যাও দেখা যাচ্ছে না। এবং একসাথে আশ্রয়কেন্দ্রে যারা আশ্রিতরা রয়েছেন তারা বলছেন যে বিশুদ্ধ পানির অভাব এবং শুকনো খাবার তারা পাচ্ছেন না। এবং অন্যান্য দিকে যারা রয়েছেন, যে ওই দূরবর্তী যে এলাকাগুলো রয়েছে, বলছিলেন যেরকম যে তাদের পক্ষে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। আসলে নৌকা যোগে একমাত্র তাদেরকে ত্রাণ সহায়তা করা যেতে পারে, এছাড়া কোনো রকম সম্ভাবনা নেই যে যারা দূরবর্তী এলাকায় রয়েছেন। এবং একই সাথে সাথে যদি বলি যে ফেদেরগাঁও যে ইউনিয়নটা রয়েছে এবং গ্রাম রয়েছে সেটা কিন্তু অনেক দূরে পড়েছে এবং আশ্রয়কেন্দ্রও কিন্তু অনেক দূরে। একই সাথে সাথে আরও যদি বলি যে যারা উপজেলা নির্বাহী অফিসার তারা রয়েছেন, তারা বলছেন যে দূরবর্তী এলাকায় তারা আশ্রয়কেন্দ্রের জন্য একরকম সহায়তা করছেন নৌকা দিয়ে। এবং একই সাথে সাথে দেখতেই পাচ্ছেন যে গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেগুলোতে নৌকা ছাড়া কোনো বিকল্প নেই। তো একরকম বলা চলে যে এই যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো কিন্তু বলাই চলে যে মানুষরা যারা রয়েছেন তারা একরকম পানিবন্দী রয়েছেন। এবং একই সাথে সাথে যারা আছে তারা কিন্তু এখনও কিন্তু প্লাবিত রয়েছে এবং সবাইকে কিন্তু একরকম উদ্ধার কাজে তৎপরতা চালানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। তন্ময়। সিলেটের পর আমরা এবার যেতে চাই সুনামগঞ্জের সহকর্মী লিপসন আহমেদের সঙ্গে যুক্ত হচ্ছে। লিপসন, আপনি নিশ্চয়ই একটি আশ্রয় কেন্দ্রে রয়েছেন এই মুহূর্তে। যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের কাছে পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি রয়েছে কিনা লিপসন এটি জানতে চাই, এবং একই সঙ্গে যারা আশ্রয় কেন্দ্রে আছেন এই মুহূর্তে তাদের বর্তমান অবস্থাটা কেমন জানাবেন আমাদের। তন্ময়, আমরা যদি বলি যে গত কয়েকদিন ধরেই কিন্তু সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির খবর কিন্তু আমরা আসলে জানাচ্ছিলাম। বিশেষ করে যদি বলি আজকে সুনামগঞ্জের যে নদীগুলো রয়েছে সেই নদীর পানি কিন্তু কিছুটা কমেছে, তবে বন্যা পরিস্থিতির আসলে তেমন একটা নেহাত উন্নতি হয়নি। বিশেষ করে যদি বলি আমরা দেখেছি গতকাল থেকে আজকে পর্যন্ত কিন্তু মানুষ অর্থাৎ পানিবন্দী যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আসছেন। আমরা যদি বলি যে সুনামগঞ্জের যে সীমান্তবর্তী উপজেলাগুলো রয়েছে, অর্থাৎ তাহিরপুর থেকে শুরু করে ধর্মপাশা, চাতক, মধ্যনগর, এইসব এলাকার প্রায় 6.5 লাখ মানুষ কিন্তু আমরা বলেছিলাম যে পানিবন্দী হয়ে পড়েছে। তারা কিন্তু আসলে তাদের যে বসতভিটা, সেই বসতভিটার রক্ষায় কিন্তু অনেক চেষ্টা করছে না। অবশেষে আসলে যেহেতু পানি বেড়েই চলেছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা যেহেতু পানি কমছেও না, তারা কিন্তু এখন নিরুপায় হয়েই কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে চলে আসছেন। বিশেষ করে যদি আমরা আশ্রয় কেন্দ্রগুলোর কথা বলি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে 516টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই যে বন্যার্ত যে মানুষগুলো দুর্ভোগ আশ্রয় কেন্দ্রে আসছেন, তবে আশ্রয় কেন্দ্রে এসে কিন্তু তাদেরকে ইতিমধ্যে কিন্তু যে কোনো একটি বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে, যার ফলে কিন্তু তারা ভোগান্তির মধ্যে রয়েছেন গত
সেটাতে যদি বলি যে সময় যত যাচ্ছে তত কিন্তু সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু আসলে উন্নতি হওয়ার সংখ্যা নেই, বরঞ্চ এটা অবনতি হওয়ার সংখ্যা আছে। এমনটি আসলে জানিয়েছে সুনামগঞ্জের যে পানি উন্নয়ন বোর্ড। তবে আরেকটি জানিয়ে রাখি, যেহেতু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ইতিমধ্যে কিন্তু পুরো যে 7টি উপজেলা আসলে পানিবন্দী মানুষদেরকে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য কিন্তু আসলে তারা অভিযান পরিচালনা করছেন। তন্ময়, সহকর্মীদের মাধ্যমে জানছিলাম সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির